तराने वाला बसाने वाला कियामतेर दिन सेई नबीर सहारा यदि आमरा धरते पारी সেই আওলাদ রাসূলের ভালোবাসা যদি আমরা মহব্বত করতে পারি তাহলে কিয়ামতের দিন আশিকে রাসূলদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ যারা আওলাদ রাসূলকে ভালোবাসবে যারা নবীর বংশ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ औलाद रसूल प्रजन्म থেকে প্রজন্ম পর্যন্ত আজকে এই বাংলার জমিনের রন্দরে রন্দরে বিশ্বের রন্দরে রন্দরে औलाद রসুলের এই যে সাদারত এটা হলো মরা কলবকে জিন্দা করার একটা বড় নিয়ামত উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ওলি আল্লাহর মহব্বত औलाद রসুলের মহব্বত এগুলো হলো বড় নিয়ামত ईमान যদি মজবুত থাকে নামাজগুলো তোলায় তোলায় দাম হয়ে যাবে আর যদি ঈমান নাই দাড়ি টুপি আছে নামাজ আছে কোনো দাম নাই কারণ দাড়ি টুপি আসল নয় আসল হলো ভিতরে হলো ঈমান ঈমানি জলওয়ার মধ্যে মানুষের তোলায় তোলায় সম্পর্ক তোলায় তোলায় দাম ঈমান কি ईमान हलो आल्लाह के विश्वास करा एवं जानेर थेके दयाल नबी के भालोबासार नाम हलो ईमान सालात नियाम सुल्तान करबला को हमारा सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सलात नियाम असगर की नन्ही जान लाखों दरूद हो असगर की नन्ही जान पे लाखों दरूद हो मासूम बेखता को मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सलात नियाम अकबर की नाव जवान भी रन में हुए शहीद अकबर से नाव जवान भी रन में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सलात नियाम औलाद रसूलेर भालोबासा नबीर औलादे पाकेर भालोबासा
আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনদের ভালোবাসা, আমার রাসূল পাকের স্ত্রীদের ভালোবাসা, মহব্বত। যারা এই আওলাদ রাসূলকে ভালোবাসবে, সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, এরা হলো 1 নম্বর ঈমানদার, এরা হলো 1 নম্বর মুমিন। কারণ সাহাবায়ে কেরাম যখন আমার পেয়ারা রাসূল কিছু বলতেন, তখন তারা একটা উত্তর দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু জানি না, আল্লাহ আল্লাহর রাসূলে ভালো জানে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলে ভালো জানে। কারণ তারা হরদম হারক্ত নিজে জানলো আদব সহকারে তারা বলতে থাকতেন, এটা আল্লাহ এবং রাসূলে ভালো জানে, এটার নাম হলো আদব, এটার নাম হলো ঈমান। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনের মধ্যে নামাজি পাওয়া যাবে, হাজি সাহেব পাওয়া যাবে, হাজার হাজার রাকাত নামাজ পড়ানোওয়ালা ব্যক্তি পাওয়া যাবে, কিন্তু তাদের ভিতর ঈমান থাকবে না, রাসূল পাকের মহব্বত থাকবে না। যে রকম কতগুলো মুসল্লি পাওয়া যাবে, যেভাবে 22,000 এজিদ বাহিনী, দাড়িও ছিল, টুবিও ছিল, ফাগরিও ছিল, মিসওয়াকও ছিল, আজানও ছিল, একামাতও ছিল, শুধু ছিল না ঈমান। ঠিক তদ্রূপ এই শেষ জামানায় এসে, কারণ এখনো পর্যন্ত মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রানিং এজিদগুলো, এজিদের রানিং কিছু বংশধর এখনো বাংলার জমিনে রয়ে গেছে। এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ তাদের উপরও খোদা লানত, ফেরেশতায় লানত করেছেন, আল্লাহও লানত দিয়েছেন, আমরাও লানত করতেছি, রাসূল পাকও লানত করতেছে। কারণ এজিদকে যে মুমিন বলবে সেও কাফের, ঠিক কিনা? কারণ আওলাদ রাসূলকে ভালোবাসেন, নবীর আওলাদকে মহব্বত করেন, রাসূল পাকের আওলাদকে যদি অন্তর থেকে ভালোবাসেন, তাহলে কিয়ামতের দিন রাসূল পাকের যেই শারমনা হবে, রাসূল পাকের যেই জায়গা হবে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। কিয়ামতের দিন জান্নাতীদের যুবক, লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের যিনি জান্নাতের সরদারি করবেন, ওনার নাম হলো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আওলাদকে ভালোবাসেন, রাসূল পাককে জান থেকে মহব্বত করেন, তোলায় তোলায় দাম হবে। কেননা কবরের মধ্যে যখন যাবেন, 30 বছর 40 বছর স্ত্রীকে লালন পালন করলেন, ছেলে মেয়েদেরকে মানুষ করলেন, কিন্তু কেউ কবরের ভিতর ঢুকবে না, সবাই সাটর মাটি দিয়ে ঘরের মধ্যে চলে আসবেন। কবরের মধ্যে যদি কোনো সঙ্গী সাথী পাওয়া যায়, কবরের মধ্যে যদি কোনো বন্ধু পাওয়া যায়, সেটা দয়াল নবী ছাড়া আর কেউ নয়। আল্লাহ রাসূলকে আপনার আমার কবরের মধ্যে পাওয়া যাবে। মুনকির নকিরের সওয়াল জবাবের মধ্যে রাসূল পাকের নাম বলা হবে। এই দয়াল নবী আপনার হলো সাহারা, আমার হলো সাহারা, সেটা হলো নূরুন নবী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো সেজন্য রাসূল পাকের মহব্বত, রাসূল পাকের ভালোবাসা অন্তরের মধ্যে যখন থাকবে, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জিন্দগি এক রাহ কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया কবরের মধ্যে নুরুন নবী, কবরের মধ্যে আল্লাহ রসুল,
আল্লাহর পেয়ারা মাহবুব নবী যখন কবরের মধ্যে আসবে, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, একমাত্র নুরুন নবী যখন কবর মোবারকে আসবে, তখন আপনি যদি আশেক রসুল হয়ে থাকেন, রসুলের আশেক হয়ে থাকেন, আপনার এই দুই নয়ন মোবারক চোখ দিয়ে সেই নুরুন নবীকে আপনার কবরের মধ্যে দেখবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে কোন সঙ্গী সাথী যদি কাউকে পাওয়া যায়, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বন্ধু নাই, সম্পদ নাই, এলা নাই, খেলা নাই, মেলা নাই, সম্পদ নাই, ইন্ডাস্ট্রি নাই, খালি হাতে, কবরের মধ্যে যদি আপনার ভালোবাসা, অন্তরের মধ্যে যদি রসুলের প্রেম মহব্বত থাকে, তাহলে কবরের মধ্যে সাহারা হিসাবে পাওয়া যাবে নুরুন নবীকে, দয়াল নবীকে। উচ্চস্বরে বলুন সুবহান। মায়া ব্যাগিনী ডালি দি বানায়ে আল্লাহ, বলো মায়া ব্যাগিনী এদিন মায়া আর নবীরে লাগিয়ে বলো, এদিন মায়া আর নবীরে শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাহ, শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাহ, খলি জাগানো মদিনা, বলো খলি জাগানো মদিনা, মদিনাওয়ালার দেশ আশিক যখন যায়, খলি জাগানো মদিনা, বলো খলি জাগানো মদিনা। কিয়ামতের ময়দানত এমন একটা কিয়ামতের ময়দান যার কেউ কেউ হবে না। 50,000 বছর কিয়ামতের ময়দানত আল্লাহ দাঁড়ায় রাখবেন, বসার কোনো সুযোগ নাই, শরীরে কোনো কাপড় চোপড় নাই। এমন একটা কঠিন টাইম কারবালার মাঠ। এই কারবালার মাঠের মধ্যে একমাত্র নিয়ামত হিসেবে দেখা যাবে, সাহারা হিসেবে দেখা যাবে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, আওলাদ রসুলকে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, থামার মতো কিয়ামতের মাঠ হবে, থামার মতো কিয়ামতের মাঠ হবে, উত্তপ্ত গরম হবে। আজকে যে সূর্যটা আমরা দেখতেছি, এটা 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের দিন সেই সূর্যটা এসে যাবে মাথার উপর। গরমে মানুষের মগজগুলো গলতে থাকবে, চেহারা দিয়ে গলতে থাকবে। এই জিহ্বাটা মাটির সাথে ছেঁচড়াইতে থাকবে, ফানি ফানি করে। কিয়ামত মানে কিয়ামত। এই কিয়ামতের দিন আওলাদ রসুলের ভালোবাসা যার ভিতর থাকবে, আহলে বাইতের মহব্বত যার ভিতর থাকবে, সেই মহব্বত দয়াল নবীর মহব্বত যার ভিতর থাকবে, সেই কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ছেলে নাই, মেয়ে নাই, কেউ এক ফোঁটা নেকি বাবায় খুঁজবে, মায়ে খুঁজবে, মা থেকে মেয়ে পালিয়ে যাবে, বাবার থেকে ছেলে পালিয়ে যাবে, আত্মীয় থেকে আত্মীয়, একজন থেকে একজন পালিয়ে যাবে, বন্ধুর থেকে বন্ধু পালিয়ে যাবে। এরকম একটা কঠিন একটা টাইমের মধ্যে কোটি কোটি মানুষ কিয়ামতের দিন দাঁড়াইবেন। এত বড় কঠিন টাইম নিষ্ঠ তামার মতো হয়ে গেল। উপর থেকে সূর্যর গরম পড়তেছে। একদিন ন, 2 দিন ন, 50,000 বছর আল্লাহ দাঁড় করায় রাখবেন কবরের হাসরের ময়দানে। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমার রসুল বলে, তোমরা আমার আহলে বাইতকে মজবুত করে ধরে রাখো। যারা মজবুত করে আওলাদ রসুলকে ধরে রাখবে,
এটার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যারা নবীর আওলাদকে ভালোবাসবে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। যারা আমার নাতি হাসান হুসাইন দুজন জান্নাতের যুবকদের সর্দার হবে, তাদের সাথে যাদের ভালোবাসা ছিল, মহব্বত ছিল, তারা মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যার মহব্বত বেশি, তার ভালোবাসা বেশি, তার আলোচনাও বেশি, তার প্রশংসাও বেশি। ঠিক তদ্রূপ কিয়ামতের দিন সবাই গিয়া আওলাদ রাসূলের পাশে দাঁড়াইতে পারবেন, আওলাদ রাসূলের ইশারায় জান্নাতে ঢুকতে পারবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কর লই মাস দিল কি সফাই, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सलात नियाम जिंदगी एक राही का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सलात नियाम আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করুক। একটু জোরে বলেন নবীর মহব্বতওয়ালা আশিক রাসূলের তলায় তলায় দাম, তলায় তলায় সম্মান, তলায় তলায় ইজ্জত। কিয়ামতের দিন কেউ কারো নয়, কেউ কারো নয়, সেটা আমি একমাত্র সাহারা হবে নূরুন নবী আর আওলাদে রাসূল। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না। বলো সাকারাতের বিছানাতে, সাথে সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না। আর কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয়। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী নবী বাঁচানে वाला। সুবহানাল্লাহ। যেই নবী তরানে वाला, বাঁচানে वाला, কিয়ামতের দিন সেই নবীর সাহারা যদি আমরা ধরতে পারি, সেই আওলাদ রাসূলের ভালোবাসা যদি আমরা মহব্বত করতে পারি, তাহলে কিয়ামতের দিন আশিকে রাসূলদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কোনো ভালো না বাসা যদি মহব্বত বরাবর থাকে, তাইলে জান্নাত, তাইলে মহব্বত, তাইলে স্পেশাল জান্নাত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতু নিয়াম মহিমা তোমার অসীময় পার, মহিমা অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসীম তোমার মহিমা তোমার,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া বহু শতবার ফুল সিরাত পার কেমন করে উঠে বুঝা গলবার চরণে লুটিয়ে বলিবারে বার চরণে লুটিয়ে বলিবারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া আওলাদ রাসূল ভালোবাসেন তাহলে কবর থেকেও নেজাত কবর যখন আপনার সাথে আমার সাথে রসুল পাকের সাথে যখন সাক্ষাৎ হবে নুরুন নবীর সাথে যখন কবরে দেখা হবে তাহলে আর দুনিয়ার কারো পরিচয়ের প্রয়োজন নাই কারণ নবী যখন ভালোবাসবেন আমি উনাকে চিনি এটা আমার উম্মত এই কথা যখন বলে দেবে তাহলে আর কোনো চিন্তা নাই আপনার কবরের সাথে ডাইরেক্ট দয়াল নবীর রওজা মুবারকের সাথে সম্পর্ক হয়ে যাবে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ এদিকে এদিকে কোটি কোটি মানুষ দৌড়তে থাকবে সমস্ত নবীরা বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি সেদিনও দয়াল নবী বলবে উম্মতি উম্মতি সেদিন আমার রসুল সিজদায় পড়ে পড়ে উম্মতি বলে বলে কাঁদতে থাকবে এমন কাঁদা কাঁদবেন নিজের জন্য নয় উম্মতের জন্য তখন আল্লাহর প্যারা মাহবুবের এই সিজদা দেখে চোখের পানি চেরা চোখের পানি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন আল্লাহ সুবহানাহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সর মুবারক তুলেন আপনি সর মুবারক তুলেন আপনার মাথা মুবারক তুলেন আপনার যত ইচ্ছা মনে হয় আপনার যত কিছু নিয়ামত মনে হয় যত মানুষকে আপনি জান্নাতে নিতে চান আপনি নিয়ে জান্নাতে চলে যান উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া बना दो मैं रसीने को मदीना निकालो बगैर गम से ये सफीना सलातुन या अर्शे मुवल्लाई आसनों पे ये जो खुदारी जलवाई डूबे रहे सो गौसुल आज़म बोले लक़ब पे ये सो गौसुल आज़म बोले लक़ब पे ये सो अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह महिमा तुम्हार অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া আসেন ভাইরা নিয়ামত বড় নিয়ামত কারণ আওলাদ রসুলকে ভালোবাসা নিজের ঈমানকে তাজা করা নিজের ঈমানকে মজবুত করা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ শুধু ইমাম হাসান হুসাইন জান্নাতে সরদারি করবেন না আমার দয়াল নবী বলেছেন আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কিয়ামতের দিন সমস্ত মহিলা যা হবে আমার উম্মতের মধ্যে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারনি হবে। আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের উম্মতের সমস্ত মহিলাদের সর্দারনি হবে। কত দাম, কত মহব্বত, নবী পরিবারের কত ভালোবাসা, কত নিয়ামত একটু চিন্তা করেন। সেই জন্য ভাইয়েরা মুরব্বীরা আওলাদ রসুলকে ভালোবাসেন, নবী বংশকে ভালোবাসেন, রসুলে পাকের আওলাদকে ভালোবাসেন। তোলায় তোলায় দাম বেড়ে যাবে, তোলায় তোলায় সম্মান বেড়ে যাবে, তোলায় তোলায় ইজ্জত বেড়ে যাবে। কারণ জীবনকে যদি দামি করতে চান, জীবনকে যদি সম্মানীয় করতে চান, সিজদার মধ্যে চোখের পানি ফেলে কাঁদতে থাকেন, মহব্বত করতে থাকেন, রসুলকে ভালোবাসতে থাকেন, আপনার আমার তোলায় তোলায় দাম হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। अगर मिल गई मुझको राहे मदीना मोहम्मद का नक्शा कदम चूम लूंगा, कदम चूम लूंगा। अकीदत से काबा सर को झुका कर निगाहों से बाबे हैरम चूम लूंगा, हैरम चूम लूंगा। गासे सिलो बाँशे चिल्लो छिनिल बनेर हरिणे, गासे चिल्लो बाँशे चिल्लो छिल्लो बनेर हरिणे। मानव कुले जन्म निये नबीजी के चिनले ना। अल्लाहुम्मा वाला आले सैयदना। রসুলের মহব্বত অন্তরে আছে কিনা? একটু থাকলে সামনের দিকে আসেন। এই আপনারা সবাই মহব্বতের সামনের দিকে আসেন, দেখতে যেন মজলিস সুন্দর লাগে, ভালো লাগে, মহব্বত লাগে। কারণ আশিক রসুলের মহব্বতের আওয়াজ তোলায় তোলায় দাম, নবী পরিবারের মহব্বতের দাম তোলায় তোলায় দাম। কারণ ভালোবাসার সঙ্গে যখন মহব্বত লাগবেন, তোলায় তোলায় নিজেও দামি হবেন, আপনার সাথে যে বাজবে সেইও দামি হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা। ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি। ওরে দয়াল নবী, এটা কাবার কাবা, নুরুন নবী হলো কাবার কাবা। কারণ 360টা মূর্তি ছিল কাবা শরীফত, সেই মূর্তিগুলো দূরীভূত করে কাবাকে কাবা হিসেবে সাজাইলেন দয়াল নবী। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল ফতে মক্কা 8ম হিজরির মধ্যে মক্কা শরীফ যেদিন বিজয় হচ্ছে, আমার রাসূল
হযরত বেলালকে কাবার উপর তুলে দিলেন। ও বেলাল, আজকে ইসলামের জয় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। রন্দরে রন্দরে ইসলামের আওয়াজগুলো আজকে পৌঁছাই দিতে হবে। ও বেলাল, তুমি কাবার উপর উঠে একটা আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার দিকে থাকতে আমরা যখন মদিনা শরীফ থাকতাম, মক্কার দিকে ফিরে আজান দিতাম। এখন তো আপনি রসুল আমাকে ডাইরেক্ট কাবার উপরে তুলে দিলাম, আমরা এখন কোন দিকে ফিরে আজান দিব? সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলতেছেন, মা আমেনার পেট মোবারক থেকে আমি যখন দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলাম, এ কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। এটা হলো কাবা, আর আমি রসুল হলাম কাবা। আমি রসুল হলাম কাবার কাবা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবী কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। নয় সে কাবা নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী। নিয়ামত औलाद रसूल के ভালোবাসা, তইলে কিয়ামতের দিন বড় সাহারা। কিয়ামতের দিন কেউ নাই, বউ নাই, ছেলে নাই। বাবাকে দেখলে ছেলে পালিয়ে যাবে, মাকে দেখলে মেয়ে পালিয়ে যাবে, একটু নেকি দিয়া বলবে সেই জন্য। কিন্তু এরকম একটা কঠিন টাইমের মধ্যে সাহারা হিসাবে যিনি থাকবেন, তিনি হলেন আমাদের দয়াল নবী, মায়ার নবী, দয়াল নবী। সেজন্য ভাইয়েরা, মুরব্বীরা, তাইলে আওলাদ রসুলের আজকে মাহফিল ধন্য আমাদের জন্য। এই মাহফিল আমাদের জন্য ধন্য। আওলাদ রসুলকে ভালোবাসো, আওলাদ রসুলকে মহব্বত করো। আমার রসুল বলে, ও দুনিয়ার মানুষ, আসমান থেকে দুইটা বড় বড় রশি নেমেছে, আরশ থেকে দুইটা বড় বড় রশি নেমেছে। আমার নবী বলতে দেন, দুই রশিকে যে ব্যক্তি মজবুত ভাবে ধরতে পারবে, ও কোনোদিন ঈমান হারা হবে না, ও কোনোদিন বেঈমান হয়ে মরবে না। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রশি দুটোর নামটা একটু বলে দেন। আমার দয়াল নবী বলতে দেন,
একটা রশির নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা রসুল হলো আমি রসুলের আহলে বাইত, ইতরাতে রসুল, আওলাদে রসুল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আওলাদ রসুলকে ভালোবাসা এটাও ঈমানের অংশ। যে ব্যক্তি মহব্বত করবে, আওলাদ রসুলকে মজবুত ভাবে ধরতে পারবে, বিশৃঙ্খলা হবে না, ঈমান হারা হবে না। মৃত্যুর টাইমের মধ্যে, সাকারাতের টাইমের মধ্যে আওলাদ রসুলকে ভালোবাসার কারণে ঈমান নিয়ে মরতে পারবো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া सरकार गौसे आजम नजरे करम खुदारा, सरकार गौसे नजरे करम खुदारा, मेरे कली का सबरी दो, मेरे कली का सबरी दो, मैं फकीर हो तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा। अस्सलाम जूली को मेरे बरदो और ना कहेंगे दुनिया, जूली को मेरे भर दो और ना कहेंगे दुनिया, ऐसा सकी का मंगता, ऐसा सकी का मंगता, फिरता है मारा मारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा, मेरे काल का सबरी दो, मेरे काल का सबरी दो, मैं फकीर हो तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा। अस्सलाम औलाद रसूल के ভালোবাসার কারণে উনার নাম গৌসুল আজম, ঠিক না? औलाद রসুলের ভালোবাসার কারণে উনার নাম শাহিন শাহের কোট। औलाद রসুলের কারণে ভালোবাসার কারণে আলী শহরের বড় জোর হয়ে গেল। औलाद রসুলকে ভালোবাসার কারণে, औलाद রসুলের সাথে কানেকশন করার কারণে গৌসুল আজম মাইজ ভান্ডারী হয়ে গেল। औलाद রসুলকে যারা যারা ভালোবাসবে পৃথিবীর জমিনে তাদের নাম কিয়ামত পর্যন্ত জিকির করতে থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো औलाद রসুলের দাম, औलाद রসুলের সম্মান। তো এই औलाद রসুলের কানেকশন থাকার কারণে এক এক মানুষের দাম বললাম, সম্মান বললাম, ইজ্জত কত বড়, দাম কত বড়। মহিমা তোমার অসীময় পার, বলো মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ। আহা, আরশ পর্যন্ত যার নামের খুশবু পৌঁছে গেল উনার নাম গৌস পাক। গৌস পাকের নাম আরশে মুআল্লার মধ্যে ফেরেশতায় পর্যন্ত জিকির করতেছে।
ওনার নাম হলো হুজুরে গৌসবাগ। কারণ আওলাদ রসুলের কানেকশন থাকার কারণে তোলায় তোলায় দাম বেড়ে গেল, তোলায় তোলায় সম্মান বেড়ে গেল। আর সে মুআল্লাই আসন পেয়েছ, খোদারি জলওয়ায় ডুবে রয়েছ। আর সে মুআল্লাই আসন পেয়েছ, খোদারি জলওয়ায় ডুবে রয়েছ। গৌসুল আজম বলে লকব পেয়েছ, গৌসুল আজম বলে লকব পেয়েছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া। আওলাদ রসুলের দাম, আওলাদ রসুলের সম্মান, তোলায় তোলায় দাম। দামের সাথে যখন সম্পর্ক রাখবেন, ঠিক না? দামের সাথে সম্পর্ক রাখলে দাম বেশি। নূরের সাথে যখন নূর বাজে দাম হয়ে যায়। একটা ফেরাককে যখন দীর্ঘদিন পর্যন্ত চম্বুকের সাথে লাগিয়ে রাখবেন, কিছুদিন পরে দেখবেন ফেরাকটাও চম্বুকের কানেকশন দিচ্ছে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আপনাদেরকে বলেছিলাম জর্দানের মধ্যে একটা গাছ আছে, যে গাছের নিচে নুরুন নবী ১৫০০ বছর আগে বসেছিলেন ছোটবেলায় গাছের নিচে। দুনিয়ার সমস্ত গাছ মরে গেছে এই এরিয়ার মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত সেই গাছটা জিন্দা আছে। দয়াল নবীর সাথে লাগার সঙ্গে সঙ্গে, নুরুন নবীর সঙ্গে বাজার সঙ্গে সঙ্গে গাছ দামি হয়ে গেল। আওলাদ রসুলের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের দামও তোলায় তোলায় বেড়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে আমি বলেছি পৃথিবীর জমিনের মধ্যে ফানি হলো ৩ ভাগ। ফানি হলো, স্থল হলো ১ ভাগ, ফানি হলো ৩ ভাগ। পৃথিবীর সমস্ত পানি যদি জাহান্নামের মধ্যে ঢেলে দেয়া হয়, জাহান্নামের আগুন নিভাতে পারবে না। পৃথিবীর সমস্ত ৩ ভাগ পানি যদি জাহান্নামের আগুনে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভাতে পারবে না। আমার দয়াল নবী বলে মান আহাব্বা হুমা, যাওয়া আমার নাতি হাসান হোসেনকে মহব্বত করে, 2টা চোখের পানি চোখ থেকে বের হবে। আশিক রাসূলের 2টা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। ওরে আশিক রাসূলের তোলায় তোলায় দাম, আশিক রাসূলের তোলায় তোলায় ইজ্জত। যারা নবীর আওলাদকে ভালোবাসবেন, যারা নবীর আওলাদকে ইজ্জত করবেন, তাদের ইজ্জত আকাশচুম্বী হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আজকে বৃহস্পতিবার জুমার রাত, আজকে বৃহস্পতিবার জুমার রাত, এটা হলো দরুদ শরীফের রাত। কারণ এই রাতের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আমার রসুল বলে আমি রওজা মুবারক থেকে পর্দা খুলে ওই উম্মতের চেহারাগুলো তাকিয়ে থাকবো। কিয়ামতের দিন ওই উম্মতগুলোকে আমি বুকে জড়িয়ে জড়িয়ে জান্নাতে নিয়ে যাব। সেজন্য দরুদ শরীফ পড়তে অবহেলা করবেন না, দরুদ শরীফ পড়তে বখিলাতি করবেন না। যত উচ্চস্বরে মহব্বতে দরুদ শরীফ পড়বেন, বড় বড় জটিল কটিল যত বিমারি যদি ভিতরে থাকে, আলহামদুলিল্লাহ দরুদ শরীফের উসিলায় চলে যাবে। একটা আওয়াজ করে আমার পেয়ারা নবীর উপর দরুদ শরীফ পড়েন, মদিনার সাথে একটু কানেকশন হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको
आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया मरा शेष जीवन शेष मृत्यु হয়ে গেল জীবন শেষ কেননা কোনো মানুষ যদি কোনো মানুষ যদি সকালে মারা যায় এই একদিন নইলে জোহরের পরে জানাজা নইলে আসরের পরে জানাজা একদিনের মধ্যে খেলি আর পুরো একদিন লাগে নাই 12 ঘন্টা লাগে নাই একদিনে দুনিয়ার পর্ব 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের পর্ব একদিনে শেষ সকালে যদি মারা যায় কেউ বলে জোহরের পরে জানাজা কেউ বলে আসরের পরে জানাজা তার থেকে আর দেরি নাই 2 লাইট লাকি দাও 1 লাইট লাকি দাও 3 লাইট রাখি দাও এই সুযোগ নাই ये दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना साला दुनिया সেই জন্য মৃত্যুর কথা স্মরণ করেন কুল্লু নফসিন যায়কাতুল মউত কারণ এটা হলো মৃত্যু হবে সেই জন্য মরার নাম বাহাদুরি নয় কবরে কিছু নিয়ার নাম বাহাদুরি মরে যাওয়ার নাম বাহাদুরি নয় কবরের সম্বল জোগাড় করে কবরে যাওয়ার নাম হলো বাহাদুরি ঠিক কিনা সেই জন্য ভাইয়েরা মুরব্বীরা 1 সেকেন্ড 1 মিনিটের আর সময় নাই এই দুনিয়া খেলার ঘর ভাঙ্গা যাইবে 2 দিন পর এই দুনিয়া খেলার ঘর ভাঙ্গা যাইবে 2 দিন পর দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা আল্লাহুম্মা আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করুক আর একটু জোরে বলেন আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করুক ইজ্জতের মৃত্যু ইজ্জতের জায়গা আল্লাহ ঈমানি মৃত্যু আমাদের প্রত্যেককে দান করো ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत छोड़ कर अपनी ऊंचे हवेली छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा কত সুন্দর করে 5 তলা 10 তলার বিল্ডিং বানালাম রাখার কোনো সুযোগ নাই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বাইরের মানুষ বের করার আগে ঘরের মানুষ আপনাকে কি করে দিবে বের করে দিবে ঠিক কিনা ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत छोड़ कर अपनी ऊंचे हवेली छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দাও জোরে বলেন না সময় দাম তোলায় তোলায় দাম এক এক মুহূর্ত যে চলে যাচ্ছে এগুলোর তোলায় তোলায় দাম ঠিক কিনা আমার রাসূল বলতে যান আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি
আমি রসুল বন্টন করি, আল্লাহ আমাকে দিতে থাকে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আর একজন হুজুর বলতেছে রসুল পাককে ফিয়ন বলতেছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। রসুল পাককে ফিয়ন বলতেছে, কত বড় বিয়াক্কলের বিয়াক্কল। আমার রসুল বলে হালেকে কুল বানায়া মালেকে কুল নবী কো বানা দিয়া। আল্লাহ এই দুনিয়াদারি কুল কায়নাত বানাইলেন, এ গোটা কুল কায়নাতের মালিকানা আমি নবীকে দিয়ে দিয়েছেন। আমি হলাম বাচ্চার বাচ্চা, আমি নবী হলাম নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশারো বাদশাহ কামলে ওয়ালা। বলো নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশারো, তুমি বাদশারো বাদশাহ। সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করতেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহর নিয়ামত আমাকে দিতে থাকেন, আমি কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াকে বন্টন করতে থাকব। জোরে বলেন না। আল্লাহ নিয়ামত গুলো যা দেন নুরুন নবীকে দেন, আর রসুল পাক সারা দুনিয়াকে বন্টন করতে থাকে। উনি বাচ্চার বাচ্চা। জোরে বলেন না। যে ব্যক্তিটা বলে দিল রসুল পাক পিয়ন, তার উপর খোদা লানত। কেননা আল্লাহর নামের সাথে কারো নাম আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার নামের সাথে আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যে হাবিবুল্লাহর নাম, এটা যুগে যুগের 1,24,000 উপরে নবী রাসূল এসেছেন। যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবীর পর আর কোনো নবী নাই। লা নবিয়্যা বাদি, আমার নবী শ্রেষ্ঠ নবী। গোটা পৃথিবীর জমিন সবাই আমার রসুলের কদমে সিজদা দিতে হবে। সময় সমস্ত দুনিয়া কুল কায়নাত আমার রসুলের রওজা যুক্ত হবে। আমার দয়াল নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কোন উম্মত যদি সারা পৃথিবী ঘুরতে ঘুরতে আমি রসুলের রওজা মুবারকে চলে আসে, একবার আমি নবী ডাকে যদি কবুল করি, তার জন্য জান্নাত দেওয়াটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে। যারা আওলাদ রসুলকে ভালোবাসবে, যারা নবীর বংশ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আওলাদ রসুল এই প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আজকে এই বাংলার জমিনের রন্দরে রন্দরে, বিশ্বের রন্দরে রন্দরে আওলাদ রসুলের এই যে সাদারত, এটা হলো মরা কলবকে জিন্দা করার একটা বড় নিয়ামত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মহব্বত, আওলাদ রসুলের মহব্বত, এগুলো হলো বড় নিয়ামত। ইমান যদি মজবুত থাকে, নামাজ এগুলো তোলায় তোলায় দাম হয়ে যাবে। আর যদি ইমান নাই, দাড়ি টুপি আছে, নামাজ আছে, কোনো দাম নাই। কারণ দাড়ি টুপি আসল নয়, আসল হলো ভিতরে হলো ইমান। ইমানি জলওয়ার মধ্যে মানুষের তোলায় তোলায় সম্পর্ক, তোলায় তোলায় দাম। ইমান কি? ইমান হলো আল্লাহকে বিশ্বাস করা এবং জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান। সালাতুনিয়া सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम, जनान
लाखो दरूद हो असगर की नन्ही जान पे लाखो दरूद हो मासूम बेखता को मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सलात नियाम अकबर की नाव जवान भी रन में हुए शहीद अकबर से नाव जवान भी रन में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सलात नियाम औलाद रसूलेर भालोबासा नबीर औलादे पाकेर भालोबासा আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনদের ভালোবাসা আমার রাসূল পাকের স্ত্রীদের ভালোবাসা মহব্বত যারা এই औलाद রাসূলকে ভালোবাসবে সাহাবায়ে কেরামকে মহব্বত করবে এরা হলো এক নম্বর ঈমানদার এরা হলো এক নম্বর মুমিন কারণ সাহাবায়ে কেরাম যখন আমার পেয়ারা রাসূল কিছু বলতেন তখন তারা একটা উত্তর দিতেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু জানি না আল্লাহ আল্লাহর রাসূলে ভালো জানে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ আল্লাহর রাসূলে ভালো জানে কারণ তারা হরদম হারক্ত নিজে জানলো আদব সহকারে তারা বলতে থাকতেন এটা আল্লাহ এবং রাসূলে ভালো জানে এটার নাম হলো আদব এটার নাম হলো ঈমান উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ কারণ পৃথিবীর জমিনের মধ্যে নামাজি পাওয়া যাবে হাজি সাহেব পাওয়া যাবে হাজার হাজার রাকাত নামাজ পড়ানোওয়ালা ব্যক্তি পাওয়া যাবে কিন্তু তাদের ভিতর ঈমান থাকবে না রাসূল পাকের মহব্বত থাকবে না যে এরকম কতগুলো মুসল্লি পাওয়া যাবে যেভাবে ২২,০০০ এজিদ বাহিনী দাড়িও ছিল টুবিও ছিল ফাগরিও ছিল মিসওয়াকও ছিল আযানও ছিল একামাতও ছিল শুধু ছিল না ঈমান ঠিক তদ্রূপ এই শেষ জামানায় এসে কারণ এখনো পর্যন্ত মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রানিং এজিদগুলো এজিদের রানিং কিছু বংশধর এখনো বাংলার জমিনে রয়ে গেছে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ তাদের উপরও খোদা লানত ফেরেশতায় লানত করেছেন আল্লাহও লানত দিয়েছেন আমরাও লানত করতেছি রাসূল পাকও লানত করতেছে কারণ এজিদকে যে মুমিন বলবে সেও কাফের ঠিক কিনা কারণ औलाद रसूलকে ভালোবাসেন নবীর औलादকে মহব্বত করেন রাসূল পাকের औलादকে যদি অন্তর থেকে ভালোবাসেন তাহলে কিয়ামতের দিন রাসূল পাকের যেই শারমনা হবে রাসূল পাকের যেই জায়গা হবে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ কিয়ামতের দিন
জান্নাতীদের যুবক লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের যিনি জান্নাতের সরদারি করবেন ওনার নাম হলো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আওলাদকে ভালোবাসেন, রাসূল পাককে জান থেকে মহব্বত করেন, তোলায় তোলায় দাম হবে। কেননা কবরের মধ্যে যখন যাবেন 30 বছর 40 বছর স্ত্রীকে লালন পালন করলেন, ছেলে মেয়েদেরকে মানুষ করলেন, কিন্তু কেউ কবরের ভিতর ঢুকবে না। সবাই ছাটর মাটি দিয়ে ঘরের মধ্যে চলে আসবেন। কবরের মধ্যে যদি কোনো সঙ্গী সাথী পাওয়া যায়, কবরের মধ্যে যদি কোনো বন্ধু পাওয়া যায়, সেটা দয়াল নবী ছাড়া আর কেউ নয়। আল্লাহ রসুলকে আপনার আমার কবরের মধ্যে পাওয়া যাবে। মুনকির নকিরের সওয়াল জবাবের মধ্যে রসুল পাকের নাম বলা হবে। এ দয়াল নবী আপনার হলো সাহারা, আমার হলো সাহারা, সেটা হলো নুরুন নবী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য রসুল পাকের মহব্বত, রসুল পাকের ভালোবাসা অন্তরের মধ্যে যখন থাকবে, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জিন্দগি এক রাহ হ্যাঁ ঘর হ্যাঁ, এক না এক দিন বদলনা পড়েগা, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया কবরের মধ্যে নুরুন নবী, কবরের মধ্যে আল্লাহ রসুল, আল্লাহর পিয়ারা মাহবুব নবী যখন কবরের মধ্যে আসবে, ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, একমাত্র নুরুন নবী যখন কবর মোবারকে আসবে, তখন আপনি যদি আশেক রসুল হয়ে থাকেন, রসুলের আশেক হয়ে থাকেন, আপনার এই দুই নয়ন মোবারক চোখ দিয়ে সেই নুরুন নবীকে আপনার কবরের মধ্যে দেখবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে কোনো সঙ্গী সাথী যদি কাউকে পাওয়া যায়, ছেলে নাই মেয়ে নাই বউ নাই বন্দুক নাই সম্পদ নাই এলা নাই খেলা নাই মেলা নাই, সম্পদ নাই ইন্ডাস্ট্রি নাই, খালি হাতে, কবরের মধ্যে যদি আপনার ভালোবাসা, অন্তরের মধ্যে যদি রসুলের প্রেম মহব্বত থাকে, তাহলে কবরের মধ্যে সাহারা হিসাবে পাওয়া যাবে নুরুন নবীকে, দয়াল নবীকে। উচ্চস্বরে বলুন সুবহান। মায়া ব্যাগিন ডালি দি বানায়ে আল্লাহ, বলো মায়া ব্যাগিনী এদিন মায়া আর নবীরে লাগিয়ে তেল্লায়, বলো এদিন মায়া আর নবীরে শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাহ, শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাহ, খলি জাগানো মদিনা, বলো খলি জাগানো মদিনা, মদিনাওয়ালার দর্শন আশিক যখন যায়, খলি জাগানো মদিনা, বলো খলি জাগানো মদিনা। কিয়ামতের ময়দানত এমন একটা কিয়ামতের ময়দান যার কেউ কেউ হবে না। 50,000 বছর কিয়ামতের ময়দানত আল্লাহ দাঁড়ায় রাখবেন, বসার কোনো সুযোগ নাই, শরীরে কোনো কাপড় চোপড় নাই। এমন একটা কঠিন টাইম কারবালার মাঠ,
এই কারবালার মাঠের মধ্যে একমাত্র নিয়ামত হিসেবে দেখা যাবে, সাহারা হিসেবে দেখা যাবে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, আওলাদ রাসূলকে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, থামার মতো কিয়ামতের মাঠ হবে, থামার মতো কিয়ামতের মাঠ হবে, উত্তপ্ত গরম হবে। আজকে যে সূর্যটা আমরা দেখতেছি এটা 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের দিন সেই সূর্যটা এসে যাবে মাথার উপর। গরমে মানুষের মগজগুলো গলতে থাকবে, চেহারা দিয়ে গলতে থাকবে। এই জিহ্বাটা মাটির সাথে ছেঁচড়াইতে থাকবে, ফানি ফানি করে। কিয়ামত মানে কিয়ামত। এই কিয়ামতের দিন আওলাদ রাসূলের ভালোবাসা যার ভিতর থাকবে, আহলে বাইতের মহব্বত যার ভিতর থাকবে, সেই মহব্বত দয়াল নবীর মহব্বত যার ভিতর থাকবে, সেই কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ছেলে নাই, মেয়ে নাই, কেউ এক ফোঁটা নেকি বাবায় খুঁজবে, মায়ে খুঁজবে। মা থেকে মেয়ে পালিয়ে যাবে, বাবার থেকে ছেলে পালিয়ে যাবে, আত্মীয় থেকে আত্মীয়, একজন থেকে একজন পালিয়ে যাবে, বন্ধুর থেকে বন্ধু পালিয়ে যাবে। এরকম একটা কঠিন একটা টাইমের মধ্যে কোটি কোটি মানুষ কিয়ামতের দিন দাঁড়াইবেন। এত বড় কঠিন টাইম নিষ্ঠ তামার মতো হয়ে গেল। উপর থেকে সূর্যর গরম পড়তেছে। একদিন ন, 2 দিন ন, 50,000 বছর আল্লাহ দাঁড় করায় রাখবেন কবরের হাসরের ময়দানে। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমার রসুল বলে, তোমরা আমার আহলে বাইতকে মজবুত করে ধরে রাখো। যারা মজবুত করে আওলাদ রসুলকে ধরে রাখবে, এটার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যারা নবীর আওলাদকে ভালোবাসবে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। যারা আমার নাতি হাসান হুসাইন দুজন জান্নাতের যুবকদের সর্দার হবে, তাদের সাথে যাদের ভালোবাসা ছিল, মহব্বত ছিল, তারা মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যার মহব্বত বেশি, তার ভালোবাসা বেশি, তার আলোচনাও বেশি, তার প্রশংসাও বেশি। ঠিক তদ্রূপ কিয়ামতের দিন সবাই গিয়ে আওলাদ রসুলের পাশে দাঁড়াইতে পারবেন, আওলাদ রসুলের ইশারায় জান্নাতে ঢুকতে পারবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কর লই মাস দিল কি সফাই, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सलात नियाम। जिंदगी एक राही का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सलात नियाम। আল্লাহ আমাদেরকে আশিক রসুল হিসেবে কবুল করুক। একটু জোরে বলেন নবীর মহব্বতওয়ালা আশিক রসুলের তলায় তলায় দাম, তলায় তলায় সম্মান, তলায় তলায় ইজ্জত। কিয়ামতের দিন কেউ কারো নয়, কেউ কারো নয়। সেটা আমি একমাত্র সাহারা হবে নুরুন নবী আর আওলাদ রসুল। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না। বলো সাকারাতের বিছানাতে
সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না, আর কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয়। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী নবী বাঁচানে वाला। সুবহানাল্লাহ। যেই নবী তরানে वाला, বাঁচানে वाला, কিয়ামতের দিন সেই নবীর সাহারা যদি আমরা ধরতে পারি, সেই আওলাদ রাসূলের ভালোবাসা যদি আমরা মহব্বত করতে পারি, তাহলে কিয়ামতের দিন আশিকে রাসূলদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কোনো ভালো না বাসা যদি মহব্বত বরাবর থাকে, তাইলে জান্নাত, তাইলে মহব্বত, তাইলে স্পেশাল জান্নাত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া মহিমা তোমার অসীময় পার, মহিমা অসীময় পার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসীম তোমার মহিমা তোমার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া বহু শতবার ফুল সিরাত পার, কেমন করে উঠে বুঝা হলবার। চরণে লুটিয়ে বলিবারে বার, চরণে লুটিয়ে বলিবারে বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া আওলাদ রাসূল ভালোবাসেন, তাহলে কবর থেকেও নেজাত। কবর যখন আপনার সাথে আমার সাথে রসুল পাকের সাথে যখন সাক্ষাৎ হবে, নুরুন নবীর সাথে যখন কবরে দেখা হবে, তাহলে আর দুনিয়ার কারো পরিচয়ের প্রয়োজন নাই। কারণ নবী যখন ভালোবাসবেন, আমি উনাকে চিনি, এটা আমার উম্মত, এই কথা যখন বলে দেবে, তাহলে আর কোনো চিন্তা নাই। আপনার কবরের সাথে ডাইরেক্ট দয়াল নবীর রওজা মুবারকের সাথে সম্পর্ক হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ এদিকে এদিকে, কোটি কোটি মানুষ দৌড়তে থাকবে। সমস্ত নবীরা বলতে থাকবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। সেদিনও দয়াল নবী বলবে উম্মতি, উম্মতি। সেদিন আমার রসুল সিজদায় পড়ে পড়ে উম্মতি বলে বলে কাঁদতে থাকবে। এমন কাঁদা কাঁদবেন, নিজের জন্য নয়, উম্মতের জন্য। তখন আল্লাহর পেয়ারা মাহবুবের এই সিজদা দেখে চোখের পানি চেরা, চোখের পানি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন, আল্লাহ সুবহানাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্যার মোবারক তুলেন,
আপনি স্যার মোবারক তুলেন, আপনার মাথা মোবারক তুলেন, আপনার যত ইচ্ছা মনে হয়, আপনার যত কিছু নিয়ামত মনে হয়, যত মানুষকে আপনি জান্নাতে নিতে চান, আপনি নিয়ে জান্নাতে চলে যান। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া बना दो मैं रसीने को मदीना, निकालो बगैर गम से ये सफीना। सलातुन या अर्शे मुवल्लाई आसनो पे ये जो खुदारी जलवाई डूबे रहे सो, गौसुल आज़म बोले लक़ब पे ये सो, गौसुल आज़म बोले लक़ब पे ये सो। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह महिमा तुम्हार অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া আসেন ভাইয়েরা, নিয়ামত বড় নিয়ামত, কারণ আওলাদ রসুলকে ভালোবাসা, নিজের ঈমানকে তাজা করা, নিজের ঈমানকে মজবুত করা। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। শুধু ইমাম হাসান হুসাইন জান্নাতে সরদারি করবেন না, আমার দয়াল নবী বলেছেন, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের দিন সমস্ত মহিলা যা হবে আমার উম্মতের মধ্যে, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারনি হবে। আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের, উম্মতের সমস্ত মহিলাদের সর্দারনি হবে। কত দাম, কত মহব্বত, নবী পরিবারের কত ভালোবাসা, কত নিয়ামত, একটু চিন্তা করেন। সেই জন্য ভাইয়েরা, মুরব্বীরা আওলাদ রসুলকে ভালোবাসেন, নবী বংশকে ভালোবাসেন, রসুল পাকের আওলাদকে ভালোবাসেন। তোলায় তোলায় দাম বেড়ে যাবে, তোলায় তোলায় সম্মান বেড়ে যাবে, তোলায় তোলায় ইজ্জত বেড়ে যাবে। কারণ জীবনকে যদি দামি করতে চান, জীবনকে যদি সম্মানীয় করতে চান, সিজদার মধ্যে চোখের পানি ফেলে কাঁদতে থাকেন, মহব্বত করতে থাকেন, রসুলকে ভালোবাসতে থাকেন, আপনার আমার তোলায় তোলায় দাম হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। अगर मिल गई मुझको राहे मदीना, मोहम्मद का नक्शा कदम चूम लूंगा, कदम चूम लूंगा। अकीदत से काबा सर को झुका कर, निगाहों से बाबे हैरम चूम लूंगा, हैरम चूम लूंगा। गासे सिलो बाँशे चिल्लो छिनिलो बनेर हरिणे, गासे चिल्लो बाँशे चिल्लो छिल्लो बनेर हरिणे। मानव कुले जन्म निये नबीजी के चिनली ना। अल्लाहुम्मा वाला आले सैयदना
রসুলের মহব্বত অন্তরে আছে কিনা? একটু থাকলে সামনের দিকে আসেন। এই আপনারা সবাই মহব্বতের সামনের দিকে আসেন, দেখতে যেন মজলিস সুন্দর লাগে, ভালো লাগে, মহব্বত লাগে। কারণ আশিক রসুলের মহব্বতের আওয়াজ তোলায় তোলায় দাম, নবী পরিবারের মহব্বতের দাম তোলায় তোলায় দাম। কারণ ভালোবাসার সঙ্গে যখন মহব্বত লাগবেন, তোলায় তোলায় নিজেও দামি হবেন, আপনার সাথে যে বাজবে সেইও দামি হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি। ওরে দয়াল নবী, এটা কাবার কাবা, নুরুন নবী হলো কাবার কাবা। কারণ 360টা মূর্তি ছিল কাবা শরীফত, সেই মূর্তিগুলো দূরীভূত করে কাবাকে কাবা হিসেবে সাজাইলেন দয়াল নবী। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল ফতে মক্কা 8ম হিজরির মধ্যে মক্কা শরীফ যেদিন বিজয় হচ্ছে, আমার রাসূল হযরত বেলালকে কাবার উপর তুলে দিলেন। ও বেলাল, আজকে ইসলামের জয় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, রন্দরে রন্দরে ইসলামের আওয়াজগুলো আজকে পৌঁছায় দিতে হবে। ও বেলাল, তুমি কাবার উপর উঠে একটা আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার দিকে থাকতে আমরা যখন মদিনা শরীফ থাকতাম, মক্কার দিকে ফিরে আজান দিতাম। এখন তো আপনি রাসূল আমাকে ডাইরেক্ট কাবার উপরে তুলে দিলাম, আমরা এখন কোন দিকে ফিরে আজান দিব? সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলতেছেন, মা আমেনার পেট মোবারক থেকে আমি যখন দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলাম, এ কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। এটা হলো কাবা, আর আমি রসুল হলাম কাবার কাবা, আমি রসুল হলাম কাবার কাবা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, নয় সে কাবা নয় সে পুতুল নূর আল্লাহ,
या नबीजी मुस्तफा नबी सल्ले आला या नबीजी मुस्तफा नबी शफायतेर कांडारी शफायतेर कांडारी मदीना वाला या नबीजी मुस्तफा नबी नियामत औलाद रसूल के भालोबासा तैले कियामतेर दिन बड़ साहारा कियामतेर दिन केउ नाई बউ नाई छेले नाई बाबा के देखले छेले पालिये जाबे माँ के देखले मेये पालिये जाबे एकटू नेकी दिया बलबे सेई जन्य किन्तु एरकम एकटा कठिन टाइमेर मध्य साहारा हिसेबे जिनि थाकबेन तिनि हलेन आमादेर दयाल नबी मायार नबी दयाल नबी सेजন্য भाइरा मुरब्बीरा ताइले औलाद रसूलेर आजके माहफिल धन्य आमादेर जन्य ए माहफिल आमादेर जन्य धन्य औलाद रसूल के भालोबासो औलाद रसूल के मोहब्बत करो आमार रसूल बोले ओ दुनियार मानुष आसमान थेके दुइटा बड़ बड़ रशि नेमेছে आरश थेके दुइटा बड़ बड़ रशि नेमेছে आमार नबी बोलते देन दुई रशि के जे व्यक्ति मजबूत भावे धरते पारबे ओ कोनोदिन ईमान हारा होबे ना ओ कोनोदिन बेईमान हये मरबे ना संगे संगे साहाबाए केराम आमार दयाल नबी के प्रश्न करलेन या रसूल अल्लाह रशि दुटार नामटा एकटू बोले देन आमार दयाल नबी बोलते देन एकटा रशिर नाम हलो किताबुल्लाह आल्लाहर किताब और एकटा रसूल हलो आमी रसूलेर आहले बाइत इतराते रसूल औलाद रसूल उच्च स्वरे बोलुन सुबहानाल्लाह औलाद रसूल के भालोबासा एटाओ ईमानेर अंश जे व्यक्ति मोहब्बत करबे औलाद रसूल के मजबूत भावे धरते पारबे विशृंखला होबे ना ईमान हारा होबे ना मृत्युर टाइमेर मध्य साकारातेर टाइमेर मध्य औलाद रसूल के भालोबासार कारणे ईमान निये मरते पारबो उच्च स्वरे बोलुन सुबहानाल्लाह सालातुनिया सरकार गौसे आजम नजरे करम खुदारा सरकार गौसे नजरे करम खुदारा मेरे कली का सबरी दो मेरे कली का मैं फकीर हो तुम्हारा सरकार गौसे आजम नजरे करम खुदारा सरकार गौसे आजम नजरे करम खुदारा अस्सलाम जूली को मेरे बरदो और ना कहेंगे दुनिया जूली को मेरे भर दो और ना कहेंगे दुनिया ऐसा सकी का मंगता ऐसा सकी का मंगता फिरता है मारा मारा सरकार गौसे आजम नजर करम खुदारा सरकार गौसे आजम नजर करम खुदारा मेरे काल का सबरी दो मेरे काल का सबरी दो
गौसे आजम नजरे करम खुदारा अस्सलाम औलाद रसूल के ভালোবাসার কারণে উনার নাম গৌসুল আজম ঠিক না औलाद রসুলের কে ভালোবাসার কারণে উনার নাম শাহিন শাহের কোট औलाद রসুলের কারণে ভালোবাসার কারণে আলী শহরের বড় জোর হয়ে গেল औलाद রসুলকে ভালোবাসার কারণে औलाद রসুলের সাথে কানেকশন করার কারণে গৌসুল আজম মাইজ ভান্ডারী হয়ে গেল औलाद রসুলকে যারা যারা ভালোবাসবে পৃথিবীর জমিনে তাদের নাম কিয়ামত পর্যন্ত জিকির করতে থাকবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ এটা হলো औलाद রসুলের দাম औलाद রসুলের সম্মান তো এই औलाद রসুলের কানেকশন থাকার কারণে এক এক মানুষের দাম বললাম সম্মান বললাম ইজ্জত কত বড় দাম কত বড় মহিমা তোমার অসীময় পার বলো মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আহা আরশ পর্যন্ত যার নামের খুশবু পৌঁছে গেল উনার নাম গৌস পাকের নাম আরশে মুআল্লার মধ্যে ফেরেশতায় পর্যন্ত জিকির করতেছে উনার নাম হলো হুজুরে গৌস পাক কারণ औलाद রসুলের কানেকশন থাকার কারণে তোলায় তোলায় দাম বেড়ে গেল তোলায় তোলায় সম্মান বেড়ে গেল আরশে মুআল্লায় আসন পেয়েছ খুদারি জলওয়ায় ডুবে রয়েছ আরশে মুআল্লায় আসন পেয়েছ খুদারি জলওয়ায় ডুবে রয়েছ গৌসুল আজম বলে লকব পেয়েছ গৌসুল আজম বলে লকব পেয়েছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া औलाद রসুলের দাম औलाद রসুলের সম্মান তোলায় তোলায় দাম দামের সাথে যখন সম্পর্ক রাখবেন ঠিক না দামের সাথে সম্পর্ক রাখলে দাম বেশি নূরের সাথে যখন নূর বাজে দাম হয়ে যায় একটা ফেরাককে যখন দীর্ঘদিন পর্যন্ত সম্বুকের সাথে লাগিয়ে রাখবেন কিছুদিন পরে দেখবেন ফেরাকটা ও সম্বুকের কানেকশন দিচ্ছে ঠিক কিনা ঠিক তদ্রূপ আপনাদেরকে বলেছিলাম জর্দানের মধ্যে একটা গাছ আছে যে গাছের নিচে নুরুন নবী ১৫০০ বছর আগে বসেছিলেন ছোটবেলায় গাছের নিচে দুনিয়ার সমস্ত গাছ মরে গেছে এই এরিয়ার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেই গাছটা জিন্দা আছে দয়াল নবীর সাথে লাগার সঙ্গে সঙ্গে নুরুম নবীর সঙ্গে বাজার সঙ্গে সঙ্গে গাছ দামি হয়ে গেল औलाद রসুলের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের দামও তোলায় তোলায় বেড়ে যাবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ কারণ আপনাদেরকে আমি বলেছি পৃথিবীর জমিনের মধ্যে পানি হলো 3 ভাগ পানি হলো স্থল হলো 1 ভাগ পানি হলো 3 ভাগ পৃথিবীর সমস্ত পানি যদি জাহান্নামের মধ্যে ঢেলে দেয়া হয় জাহান্নামের আগুন নিভাতে পারবে না পৃথিবীর সমস্ত 3 ভাগ পানি যদি জাহান্নামের আগুনে ঢেলে দেওয়া হয় জাহান্নামের আগুন নিভাতে পারবে না আমার দয়াল নবী বলে মান আহাব্বাহুমা যারা আমার নাতি হাসান হুসাইনকে মহব্বত করে দুইটা চোখের পানি চোখ থেকে বের হবে আশিক রাসূলের দুইটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে ওরে আশিক রাসূলের তোলায় তোলায় দাম
আশিক রাসূলের তোলায় তোলায় ইজ্জত। যারা নবীর আওলাদকে ভালোবাসবেন, যারা নবীর আওলাদকে ইজ্জত করবেন, তাদের ইজ্জত আকাশচুম্বী হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আজকে বৃহস্পতিবার জুমার রাত, আজকে বৃহস্পতিবার জুমার রাত, এটা হলো দরুদ শরীফের রাত। কারণ এই রাতের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আমার রসুল বলে আমি রওজা মুবারক থেকে পর্দা খুলে ওই উম্মতের চেহারাগুলো তাকিয়ে থাকবো। কিয়ামতের দিন ওই উম্মতগুলোকে আমি বুকে জড়িয়ে জড়িয়ে জান্নাতে নিয়ে যাব। সেজন্য দরুদ শরীফ পড়তে অবহেলা করবেন না, দরুদ শরীফ পড়তে বখিলাতি করবেন না। যত উচ্চস্বরে মহব্বতে দরুদ শরীফ পড়বেন, বড় বড় জটিল কটিল যত বিমারি যদি ভিতরে থাকে, আলহামদুলিল্লাহ দরুদ শরীফের উসিলায় চলে যাবে। একটা আওয়াজ করে আমার পেয়ারা নবীর উপর দরুদ শরীফ পড়েন, মদিনার সাথে একটু কানেকশন হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकल ना पड़ेगा। सालातुन या মরা শেষ, জীবন শেষ, মৃত্যু হয়ে গেল, জীবন শেষ। কেননা কোনো মানুষ যদি কোনো মানুষ যদি সকালে মারা যায় এই একদিন, নইলে জোহরের পরে জানাজা, নইলে আসরের পরে জানাজা, একদিনের মধ্যে খেলি আর পুরো একদিন লাগে নাই, 12 ঘন্টা লাগে নাই। একদিনে দুনিয়ার পর্ব 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের পর্ব একদিনে শেষ। সকালে যদি মারা যায়, কেউ বলে জোহরের পরে জানাজা, কেউ বলে আসরের পরে জানাজা, তার থেকে আর দেরি নাই। 2 লাইট লাকি দাও, 1 লাইট লাকি দাও, 3 লাইট রাখি দাও, এই সুযোগও নাই। ये दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सालातुन या সেই জন্য মৃত্যুর কথা স্মরণ করেন, কুল্লু নফসিন যায়কাতুল মউত। কারণ এটা হলো মৃত্যু হবে। সেই জন্য মরার নাম বাহাদুরি নয়, কবরে কিছু নিয়ার নাম বাহাদুরি, মরে যাওয়ার নাম বাহাদুরি নয়। কবরের সম্বল জোগাড় করে কবরে যাওয়ার নাম হলো বাহাদুরি, ঠিক কিনা? সেই জন্য ভাইয়েরা, মুরব্বীরা, 1 সেকেন্ড 1 মিনিটের আর সময় নাই। এই দুনিয়া খেলার ঘর, ভাঙ্গা যাইবে 2 দিন পর। এই দুনিয়া খেলার ঘর, ভাঙ্গা যাইবে 2 দিন পর। দিন তাকিতে কর মোমেন, পরকালের ভাবনা। আল্লাহুম্মা আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করুক। আর একটু জোরে বলেন, আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করুক। ইজ্জতের মৃত্যু, ইজ্জতের জায়গা, আল্লাহ ঈমানি মৃত্যু আমাদের প্রত্যেককে দান করুক। ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलतून ताकतू, छोड़ कर अपनी
ऊंचे हवेली छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा। কত সুন্দর করে 5 তলা 10 তলার বিল্ডিং বানলাম, রাখার কোনো সুযোগ নাই। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বাইরের মানুষ বের করার আগে ঘরের মানুষ আপনাকে কি করে দিবে? বের করে দিবে, ঠিক কিনা? ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत छोड़ कर अपनी ऊंचे हवेली छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দাও। জোরে বলেন না। সময় দাম, তোলায় তোলায় দাম। এক এক মুহূর্ত যে চলে যাচ্ছে এগুলোর তোলায় তোলায় দাম, ঠিক কিনা? আমার রসুল বলতে যান আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি রসুল বন্টন করি, আল্লাহ আমাকে দিতে থাকে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আর একজন হুজুর বলতেছে রসুল পাককে ফিয়ন বলতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রসুল পাককে ফিয়ন বলতেছে। কত বড় বিয়াক্কলের বিয়াক্কল। আমার রসুল বলে হালেকে কুল বানায়া মালেকে কুল নবী কো বানা দিয়া। আল্লাহ এই দুনিয়াদারি কুল কায়নাত বানাইলেন, এই গোটা কুল কায়নাতের মালিকানা আমি নবীকে দিয়ে দিয়েছেন। আমি হলাম বাচ্চার বাচ্চা, আমি নবী হলাম নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশাহরো বাদশাহ কামলে ওয়ালা। বলো নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশাহরো, তুমি বাদশাহরো বাদশাহ। সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করতেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহর নিয়ামত আমাকে দিতে থাকেন, আমি কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াকে বন্টন করতে থাকবো। জোরে বলেন না। আল্লাহ নিয়ামত গুলো যা দেন নুরুন নবীকে দেন, আর রসুল পাক সারা দুনিয়াকে বন্টন করতে থাকে। উনি বাচ্চার বাচ্চা। জোরে বলেন না। যে ব্যক্তিটা বলে দিল রসুল পাক পিয়ন, তার উপর খোদা লানত। কেননা আল্লাহর নামের সাথে কারো নাম আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার নামের সাথে আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যে হাবিবুল্লাহর নাম, এটা যুগে যুগের 1,24,000 উপরে নবী রাসূল এসেছেন। যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবীর পর আর কোনো নবী নাই। লা নবিয়্যা বাদি, আমার নবী শ্রেষ্ঠ নবী। গোটা পৃথিবীর জমিন সবাই আমার রসুলের কদমে সিজদা দিতে হবে। সময় সমস্ত দুনিয়া কুল কায়নাত আমার রসুলের রওজা যুক্ত হবে। আমার দয়াল নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কোন উম্মত যদি সারা পৃথিবী ঘুরতে ঘুরতে আমি রসুলের রওজা মুবারকে চলে আসে, একবার আমি নবী ডাকে যদি কবুল করি, তার জন্য জান্নাত দেওয়াটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে।